নমস্কার। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা 1500 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাট, যেটা রয়েছে অ্যাপার্টমেন্ট। একদম দারুণ সুন্দর একটা অ্যাপার্টমেন্টের নতুনভাবে কাজ হচ্ছে, কালারিং। এটা 12 থেকে 15 বছরের পুরনো ফ্ল্যাট, সেটাকে নতুন করে কালার কম্বিনেশন করা হচ্ছে। যদিও অলরেডি ইন্টেরিয়ার ডেকোরেশন করা আছে, ফল সিলিং করা আছে, এরকম একটা কাজ রয়েছে। সেইটা আপনাদেরকে আমরা একটু দেখছি। প্রথমে যেভাবে কাজটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আগে পুরনো রঙটাকে ভালো করে ঘষে মেজে পুরনো রঙটাকে তোলা হচ্ছে। তারপরের যে পার্টটা হচ্ছে, পুরনো রঙটাকে যখন তোলা হয়ে গেল, তারপরের পার্টটা হচ্ছে যে ওটাকে ঠিকমতো মুছে, ধরুন শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে সেইটার উপরে এক কোট প্রথমে প্রাইমার চাপানো। প্রথম দিনে যখন আমাদের এক কোট প্রাইমার চাপানো হয়ে যায়, এক কোট প্রাইমার চাপানোর পরে আমরা ওটাকে 6 থেকে 8 ঘন্টা বা অনেক সময় কী করি, পুরো ওভারনাইট আমরা ওটাকে করে রাখি, যে পরের দিন আবার কাজ শুরু করি। এক কোট প্রাইমারের পর দ্বিতীয় দিন ধরুন এক কোট প্রাইমার হলো, সাথে অন্যান্য ঘর ধরা হলো। এবার এবার তারপরের দিন ধরুন আমাদের হবে যে এক কোট প্রাইমারের পর দেখতে হয় যে প্রথমে যে দেয়ালের যেটা প্রাইমার চাপানোর আগে ঘষাঘষি যখন করলাম, ক্লিনিং করার সময় কোনো রাফ ওয়াল আছে নাকি, কোনো জায়গায় ড্যামেজ আছে নাকি, কোনো জায়গায় ক্র্যাক আছে নাকি, তখন এই ক্র্যাকগুলোকে ভালো করে সেট আপ করে ক্র্যাকের কিছুটা ডেপনেস এনে সেটাকে ক্র্যাক ফিল দিয়ে, অথবা অনেক সময় পট্টি বা পট্টির সাথে কিছু বালি মিশিয়ে, অনেক সময় হোয়াইট সিমেন্টের সাথে বালি মিশিয়ে ওই জায়গাটাকে প্রথমে ফিলিং করা হয়। পুরোটা নির্ভর করে ক্র্যাকের উপর কতটা প্লাস্টার ড্যামেজ হয়েছে বা কতটা পুট্টির ড্যামেজ হয়েছে, সেইটার উপর বেস করে অভিজ্ঞ মিস্ত্রির মাধ্যমে কিন্তু কাজটা করা হয়। যখন আমাদের এই পার্টটা শেষ হয়ে গেল, তারপরে আসে আমাদের ঘষা মাজার পরে প্রথম কোট প্রাইমার, তারপরে আরেকবার চেকিং করা হয় ক্র্যাকগুলো কীভাবে আছে, ঠিকমতো পুডিংটা পড়েছে কিনা, ক্র্যাকটা ঠিকমতো ফিল হয়েছে কিনা, বা ক্র্যাকগুলো ঠিকমতো ফিল হয়েছে কিনা। তারপরের পার্ট আসছে আমাদের 2 কোট প্রাইমার, এবং প্রত্যেকটা কোটের মাধ্যমে আমাদের মিনিমাম, ধরুন সকালে প্রাইমার করলে মিনিমাম 4 ঘন্টা গ্যাপ দিয়ে আবার বিকেলের দিকে আরেকবার প্রাইমার করা যেতে পারে যদি ছোট জায়গা হয়। আর রঙের ক্ষেত্রেও ধরুন মিনিমাম 4 ঘন্টা থেকে 6 ঘন্টা আপনাকে গ্যাপ দিতেই হবে। ধরুন সকালের দিকে একবার করা হলো, রঙটা পুরোপুরি শুকিয়েছে কিনা, দেয়াল এই মুহূর্তে ভেজা আছে কিনা, তারপরে আর এক কোট রঙ করলে সবচেয়ে ভালো হয় যদি ওভারনাইট ফেলে রাখেন। কিন্তু সবসময় স্পেস ওইভাবে পাওয়া যায় না, বিভিন্ন অফিস বিল্ডিং, সেখানে স্পিডের ব্যাপারও থাকে। সেই ক্ষেত্রে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আপনাকে রঙটাকে শুকোতে দিতে হবে বা প্রাইমারগুলোকে শুকোতে দিতে হবে। পার্টিকুলারলি যে কর্নারগুলো আছে, কর্নারগুলোতে সব জায়গায় আপনার রোলার বা ছোটো রোলারগুলো পৌঁছবে না। সেই ক্ষেত্রে টেপ দিয়ে সেট করে যেখানে রোলার পৌঁছলো সেখানে গেল, আর বাদবাকি জায়গাগুলো কিন্তু আপনাকে করে নিতে হবে, যে তুলির ইউজ করতে হবে। কোথাও সরু তুলি লাগবে, কোথাও 4 ইঞ্চি, কোথাও বা 2 ইঞ্চি তুলি, কোথাও বা পেন তুলির কাজ হবে। এরপরে আমাদের যেটা পুট্টির ব্লেড, বা যে সময় আমরা ক্র্যাক ফিল করছি সেই সময় পুট্টি ব্লেড বা কোনো জায়গায় যদি কিছুটা পুট্টি করে নিতে হয়, সেইভাবে কিন্তু কাজ আছে। কাজটা যদি আপনাকে কোয়ালিটির করতে হয়, অবশ্যই আপনাকে কোয়ালিটি ম্যাটেরিয়ালস, এক্সপিরিয়েন্স মিস্ত্রি, এবং যারা আমরা বিভিন্ন কাজ কমপ্লিট করি, আমরা সাথে থাকি, মিস্ত্রিদের সাথে থেকে জিনিসটাকে এক্সিকিউট করি, সেক্ষেত্রে কিন্তু সবাইকেই কিন্তু মিলেমিশে একটা ভালো টিমওয়ার্ক যদি হয়, তখন কিন্তু কাজটা সুন্দর হয়। সুন্দর কাজ করার জন্য একটা সুন্দর অ্যাটমসফিয়ার যেমন দরকার হয়, সাথে অভিজ্ঞ মিস্ত্রি এবং নিজেদের মধ্যে অনেস্টি, এই জায়গাগুলো কিন্তু খুবই খুবই দরকার হয়ে পড়ে। অনেকে জিজ্ঞেস করেন যে একটা 1 BHK ফ্ল্যাট করতে মোটামুটি, বা ফ্ল্যাটে অলরেডি প্রোমোটাররা 2 কোট রং প্রাইমার মেরে দিয়ে গেছে, বা পট্টি করার পর 1 কোট প্রাইমার করেছে, এরকম কীরকম কস্টিং আসতে পারে। মোটামুটি পুরোটা নির্ভর করে কত স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা রয়েছে বা অ্যাপার্টমেন্টটা আপনার কত স্কোয়ার ফিটের। মোটামুটি ধরে নিন আপনার 400 থেকে 500 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট। আমরা সুপার বিল্ডআপের উপর যদি ধরুন অ্যাপার্টমেন্টটা 400 থেকে 500 স্কোয়ার ফিট হয়, দেখা গেল আমার রুফ যদি আমরা মেজারমেন্ট করি 350 থেকে 400 স্কোয়ার ফিট আসে। মোটামুটি আপনার ধরে চলবেন, যদি ব্র্যান্ডেড কালার দিয়ে করতে চান তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি 100 টাকা পার স্কোয়ার ফিটে আপনার কালারিংটা চলে আসবে। আর পট্টির কাজ যদি হয় সব মিলে হয়তো বা 50,000-এর মধ্যে আশা করি আপনার পুরো কাজটা চলে আসবে। 2 BHK ফ্ল্যাটের ক্ষেত্রে ধরুন 800 স্কোয়ার ফিটে 70 থেকে 80,000 টাকার মধ্যে আপনার কালারিংয়ের কস্টিং ব্র্যান্ডেড কালারের মাধ্যমে চলে আসবে।
আর সাথে পট্টি বা অন্যান্য কিছু রিকভারি কীরকম কী লেবার লাগে সেইভাবে কাজ করলে মোটামুটি আপনারা ধরে নিতে পারেন 1,00,000 টাকার আশপাশে আপনাদের কস্টিং আসবে ইন্ডিয়ান রুপিজে, যেটা কলকাতা এবং তার সারাউন্ডিং, এটা কল্যাণী হতে পারে বা অন্যান্য কৃষ্ণনগর বা অন্যান্য যে জায়গাগুলো আছে দমদম, বিধাননগর, মধ্যমগ্রাম বা অন্যান্য জায়গাগুলোতে এরকম কস্টিংটা আসবে। কলকাতা এবং তার থেকে ধরুন 100 কিলোমিটার রেঞ্জের মধ্যে যে কস্টিংটা আসতে পারে, এটা 3 BHK ফ্ল্যাট আমরা ধরে নিই যে তার 1100 1150 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া আছে, তার ধরুন 900 থেকে 1000 স্কোয়ার ফিট আপনার যেটা রুফ এরিয়া আছে, সেই ক্ষেত্রে কিভাবে রুমগুলো রয়েছে বা কিভাবে আপনার ইন্টেরিয়ারের কাজ আছে, মোটামুটি এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি ধরে চলবেন রুফ এরিয়ার উপর আমাদের যেটা মোটামুটি ব্র্যান্ডেড কালার, যেগুলো প্লেন দেয়ালের উপর যদি কাজ হয়, আপনারা 90,000 থেকে 1,00,000 টাকা বা 1,20,000 টাকা পর্যন্ত কস্টিং আসতে পারে, যদি কিছু পট্টির কাজও থেকে থাকে বা কিছু রিপেয়ারিংয়ের কাজ থেকে থাকে। কারণ আপনার যে পরিমাণ ধরুন রঙের কস্টিং আসবে, একদম যদি প্লেন পেইন্ট করেন, কিছুটা পট্টি কিছুটা রিকভারের কাজ করলে মোটামুটি তার প্রায় ডবল আপনার চলে আসবে কিন্তু আপনার লেবার চার্জ। কারণ কি, যত আপনি ভালো কাজ করতে চাইবেন, মিস্ত্রিকে যত বেশি ওদের মাথা ঠান্ডা রেখে কাজটা করা যাবে, তত আপনার কাজের কোয়ালিটি কিন্তু ভালো আসবে। হুটহাট যত আপনি কাজ করবেন, মিস্ত্রিরা কাজ এগোচ্ছে না এইভাবে যদি প্রেশারাইজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ তো হবে কিন্তু কোয়ালিটির কাজ কিন্তু হবে না। যাই হোক গাইজ, বিভিন্ন টাইপের আপনাদের সিকোয়েন্স অনুসারে যখন ফাইনাল আপনারা রঙের কাজ করবেন, দেখবেন সবসময়ের জন্য রঙটা ঠিকমতো শোকাচ্ছে কিনা, প্রাইমার ঠিকমতো শেখাচ্ছে কিনা, ধৈর্য ধরে মিস্ত্রিরা কাজ করছে কিনা, ঠিক আছে, পিসফুলি তারা কাজ করতে পারছে কিনা। মিস্ত্রিদেরকে যত বেশি আপনারা টাইম দেবেন, তত কিন্তু আপনার কাজটা কোয়ালিটিপূর্ণ কাজ আসবে। আর বাদবাকি যদি কোনো কাজের জন্য আপনাদের দরকার হয় যে না আপনারা একটা বিশ্বস্ত জায়গার উপরে কাজ করবেন, সেক্ষেত্রে আমরা আপনাদের অ্যাপার্টমেন্ট দেখব, আপনারা ডাকলে অবশ্যই আমরা আপনাদের কাছে যাব। সেক্ষেত্রে পুট্টির কাজ হতে পারে, কালারিংয়ের কাজ হতে পারে, দেখতেই পাচ্ছেন ইন্টেরিয়ার ডেকোরেশন করা আছে, বিভিন্ন ফল সিলিংয়ের কাজ হতে পারে। সুন্দর কোনো কাজের জন্য ইমিডিয়েট আমাদেরকে কল করুন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমাদের নাম্বার 858-381-9122, আমাদের নাম্বার 858-381-9122। আমাদের ওয়েবসাইট, যেটা ভবিষ্যৎ কিছুদিনের মধ্যেই লঞ্চ হচ্ছে, সেটা আসছে roofwhite.com, www.roofwhite.com। এর মধ্যে আপনারা ভবিষ্যতে আমাদের বেশ কিছু কাজ, কিছু ইউটিউব লিঙ্ক, কোন কাজগুলো হচ্ছে, কিভাবে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেইগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। যাই হোক গাইজ, সবসময় আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাথে কন্ট্যাক্ট রাখুন ভালো কাজ কোয়ালিটির কাজের জন্য। যারা এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, লেটেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সবার দিন ভালো কাটুক। হ্যাভ এ নাইস ডে, বাই।